আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি সূত্র দিয়ে কিভাবে আপনারা যে কোনো সাইজের জন্য 6 কলি পেটিকোট তৈরি করবেন একদমই সহজ নিয়মে। আর আজকের ভিডিওটি যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও কিন্তু একবার দেখলেই সুন্দর করে এই পেটিকোটটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি পুরাতন একটি পেটিকোটের মাপ অনুযায়ী দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ, লম্বা 40 থেকে 42 সাইজের জন্য। তো কাপড়টাকে দুই ভাঁজ ছিল, এটা আমি এভাবে ভাঁজ করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দোকান থেকে যেভাবে কিনে আনেন ভাঁজ করা অবস্থায় সেভাবে ভাঁজ করে নেবেন। আমার সাইডটা হচ্ছে বন্ধ, অপর সাইডটা হচ্ছে খোলা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করা আছে। এখন ভালো করে ভাঁজ করে নিয়ে প্রথমে যে উপরে যে বেল্টের অংশটা আছে সেটা 2 ইঞ্চি পরিমাণ, হ্যাঁ। তো বেল্টের অংশ বাদ দিয়ে আপনারা লম্বাটা নেবেন। বেল্টের অংশটা বাদ দিয়ে লম্বা এখানে হচ্ছে 38 ইঞ্চি। তো আর বেল্ট সহ 40 ইঞ্চি, তাহলে আমি এখানে হচ্ছে লম্বাটা 38 ইঞ্চি নিব, যেহেতু বেল্টটা আমি পরে জয়েন্ট করব, ঠিক আছে। তো 38 ইঞ্চিতে আমি এখানে মার্ক করে নিয়েছি। এখন নিচে যে ভাঁজ করে সেলাইটা হবে বর্ডারটা, সেটার জন্য আরও 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা মোটা করে দিতে চাইলে আর কাপড়ের পরিমাণ বেশি থাকলে 2 ইঞ্চিও নিতে পারেন। তো 1.5 ইঞ্চি নিয়ে আমি নিচের কাপড়টাকে আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে বেল্টের জন্য হবে, ঠিক আছে। তো বেল্টের জন্য রেখে দিলাম। এর পরের অংশটা আপনারা মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা পার্ট সামনে, 3টা পার্ট পেছনে, তাহলে 6টা পার্ট। এটাকে আমি এখন 4 ভাগ করব, মানে সামনে পার্ট 4 ভাগ, পেছনে 4 ভাগ করব। এই যে মাঝখানে যে কলিটা আছে সেটাকে 2 ভাগে ভাগ করব, তাহলে এখানে আমার 4 ভাগ আসলো, 4টা পার্ট আসলো। এখন এই পেছনের পার্টটাকেও একইভাবে আমি এভাবে 4 ভাগে ভাগ করে নিলাম, তাহলে টোটাল 4 ভাগ হচ্ছে 8 ভাগ, ঠিক আছে। আমি এটা ধরে নিলাম 8 ভাগ। এখন এখানে কোমরের মাপটা কত, এখন আপনারা দেখবেন যে আপনাদের পেটিকোটের কোমরের মাপ কত বা আপনাদের কোমরের মাপ কত। তো এখানে হচ্ছে 22 ইঞ্চি করে 44 ইঞ্চি, মানে 44 সাইজ কোমর, ঠিক আছে। তো এখন আমি কি করব, এই 44কে 8 দিয়ে ভাগ করব। তাহলে 44কে 8 দিয়ে ভাগ করলে এখানে আসবে হচ্ছে 5.5, মানে 5.5 ইঞ্চি। তাহলে 5.5 ইঞ্চি আসলে আমি এর সাথে এই যে সেলাইটার জন্য হাফ ইঞ্চি যে সেলাই যাবে কলিগুলা, সেলাইয়ের জন্য আমি আরও হাফ ইঞ্চি যোগ করব, তাহলে টোটাল আমার 6 ইঞ্চি হবে। মানে আপনার যা আসবে 8 দিয়ে ভাগ করে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা হচ্ছে সেলাইয়ের জন্য যোগ করবেন। তো দুই পাশে আমি 6 ইঞ্চি করে মার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে মার্ক করে নিয়ে, মানে প্রথমে যে 6 ইঞ্চি মার্ক করেছি তার অপোজিটে আবার 6 ইঞ্চি মার্ক করেছি। মার্ক করে এরকম করে আমি একটা স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। ঠিক এভাবে বাঁকা করে মিলিয়ে নিতে হবে। তো বাস পাশ কিন্তু আমার দিকে আছে, যে কোনো একটা সাইড বাস পাশ থাকলেই হবে। এরপর এই বাঁকা অংশটা আমি এভাবে করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো উপরে যদি জোড়া থাকে সেক্ষেত্রে, মানে জয়েন্ট থাকলে আপনারা হচ্ছে এভাবে করে ছাড়িয়ে নিতে পারেন। তো আমি ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে মাঝখানে থাকবে, আর এই কাপড়গুলো হচ্ছে এখানে 4 পার্ট কাপড় আছে, 2 পার্ট করে হচ্ছে এক এক সাইডে বসবে, 2 পার্ট করে, সামনে 2 পার্ট পেছনে 2 পার্ট, মাঝখানে যে কাপড়টা আছে তার সাথে। তো আমি কাপড়টাকে এভাবে সমান করে নিয়েছি, বসিয়ে নিয়ে নিচে যে এক্সট্রা কাপড়টা আছে একটু হালকা করে রাউন্ড করে কেটে দিচ্ছি। এটা হলো এটা সেলাই করার পরেও কিন্তু আপনারা কাটতে পারেন বাড়তি কাপড়গুলা। এরপর এখন আমি বেল্টের কাপড়টা কাটবো। তো এখানে যে কাপড়টা ছিল সেই কাপড়টাকে আমি এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এখন আপনার কোমরের মাপ যেটা সে অনুযায়ী নেবেন। তো কোমরের মাপ এখানে 22 ইঞ্চি, 22 দুগুণে 44 ইঞ্চি, যেহেতু কাপড়টা 2 ভাঁজ। আর এক্সট্রা হচ্ছে 2 ইঞ্চি রাখছি, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিও আপনারা রাখতে পারেন কাপড় কম থাকলে। কারণ হচ্ছে মানে জোড়া হবে কাপড়টা আর সাইড থেকে ভাঁজ করে সেলাই হবে সেজন্য। তো এখানে হলো বেল্টের সাইজ 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো 5 ইঞ্চিতে মার্ক করলে সেলাই করে হচ্ছে 2 ইঞ্চি করে 4 ইঞ্চি থাকবে, ঠিক আছে। তো এখন এই কাপড়টা, এই যে 2 ভাঁজ কাপড়টা, এটা এভাবে করে ভাঁজ করেই কিন্তু তারপর বেলটা হচ্ছে পেটিকোটের সাথে জয়েন্ট হবে। তো এখানে 2.5 ইঞ্চি আছে, হাফ ইঞ্চি সেলাইতে যাবে আর 2 ইঞ্চি টিকবে। এখন এটা হলো এক সাইড থেকে আগে জোড়া দিতে হবে, তারপর এভাবে ভাঁজ করে সেলাই হবে। এটা সেলাইয়ের সময় আরও ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন হলো আমি এই যে পেটিকোটটা আপনারা হচ্ছে কিভাবে অ্যাটাচ করবেন একটার সাথে একটা সেটা দেখাচ্ছি। প্রথমে মাঝখানে যে কলিটা সেটা এভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এই যে সাইডের যে কলিগুলো সেটা সমান যে সাইড,
বাঁকা অংশটা না, সমান যে অংশটা সেই অংশটা হচ্ছে এই মাঝখানটার সাথে এভাবে করে সেলাই করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা পার্ট নিয়ে নিচ্ছি, নিয়ে সমান যে অংশটা সেই অংশটা এর সাথে সেলাই হবে, আর একটু বাঁকা যে অংশটা সেটা সাইডে থাকবে। একইভাবে আরেকটা পার্টও কিন্তু এই যেভাবে বসিয়ে দেখাচ্ছি, আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। সমান যে সাইড সেটা হচ্ছে মাঝখানে কড়িটার সাথে জয়েন্ট হবে, আর কোনাটা হচ্ছে বাইরে থাকবে। এই নিয়মে কিন্তু দুইটা পার্ট আপনাদের হচ্ছে জয়েন করতে হবে। তো এখন আমি আপনাদের সেলাইটা দেখাচ্ছি। তো প্রথমে মাঝখানে যে পার্ট সে একটা পার্ট নিয়ে নিলাম, নেওয়ার পর এখন হচ্ছে কলির যে অংশটা আছে সেটা নিয়ে নিচ্ছি, একটা কলি নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে করে উপর থেকে হচ্ছে সোজা করে সেলাই করে দিচ্ছি। তো এটা একটা সেলাই দিলেও চলে, চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন। যেহেতু পেটিকোট অনেক ঢিলা ঢালা, সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না একটা সেলাই দিলে। তো আমি এক সাইড সেলাই করে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে এটা এরকম করে ধরে আবার আরেক সাইড সেলাই করছি। তো একটা পার্ট এখানে কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। সেম নিয়মে হচ্ছে আরেকটা পার্টও তৈরি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে মাঝখানে কলিটার সাথে দুই সাইডে দুইটা কলি লাগিয়ে নেবেন। তো এই যে এক পার্ট সেলাই করে নিয়েছি, সেম ভাবে হচ্ছে আরেকটা পার্টও সেলাই করে নিয়েছি। এখন দুইটা পার্ট সমান করে নিয়ে এটা হচ্ছে সাইডটা সেলাই করে দিচ্ছি। এক সাইড সেলাই করার পর এরপর কাপড়টা উল্টে নিয়ে ফাড়ার জন্য আরেক সাইড হচ্ছে আমি কিছুটা ফাড়া দিব, সেই জন্য হচ্ছে আরেক সাইড থেকে এখন কাপড় নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সমান করে কাপড়টা ধরে নিয়ে এখান থেকে 3.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। 3.5 ইঞ্চিতে মার্ক করার পর এটা টোটাল হচ্ছে ফাড়াটা এখানে উপরে 2 ইঞ্চি বেল্ট সহ 5.5 ইঞ্চি পরিমাণ হবে। এভাবে মার্ক করে নিয়ে এখন হচ্ছে নিচের দিক থেকে আমি সেলাই করে দিচ্ছি সাইডটাকে। তো এই ফাড়াটা কিন্তু মাঝখানের কলিটাতেও দেওয়া যায়, আবার এক সাইডেও দেওয়া যায়। তো আজকে এক সাইডে কীভাবে দিতে হবে সেটি শেয়ার করলাম আপনাদের সাথে। তো এটা হচ্ছে এভাবে ভাঁজ করে নিয়ে এরকম করে চিকন করে মুড়িয়ে দিতে হবে উল্টো দিকে এভাবে ভাঁজ করে মুড়িয়ে দিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে এটা সেলাই করে দিচ্ছি। তো এই যে এতটুকু হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি বেল্টটা তৈরি করব। তো বেল্টের হচ্ছে প্রথমে যেহেতু মাঝখানে জোড়া দিতে হবে, তো মাঝখানে জোড়া দেওয়ার জন্য আমি এটাকে সেলাই করে দিচ্ছি, আগে সেলাই করে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পর এখন দুই সাইডে যে এক্সট্রা কাপড়টা রেখেছিলাম সেই অনুযায়ী ভালো করে ডাবল ভাঁজ করে তারপর হচ্ছে এটাও সেলাই করে দিচ্ছি। এক মাথা সেলাই করার পর আবার ঘুরিয়ে নিয়ে আরেক মাথা এভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এরপর পেটিকোটের কাপড়টা উল্টে নিয়ে এটা কিন্তু উল্টো দিকে আগে বসিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন উল্টো দিকে আমি বেল্টের যে কাপড়টা সেটা এভাবে করে সমান করে ধরে নিয়ে আগে হচ্ছে সোজা করে সেলাই করে দিচ্ছি। প্রথমে ভালো করে কিন্তু ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। একই নিয়মে আমি পুরোটা কাপড় সমান করে ধরে নিয়ে তারপর সেলাই করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন শেষের দিকেও সুন্দর করে সমান করে নিয়ে ভালো করে ব্যাক স্টিচ দিয়ে হচ্ছে সেলাইটা শেষ করতে হবে। এরপর এখন আমি এটা উল্টে নিচ্ছি। এই পর্যায়ে পেটিকোটটাকে সোজা করে নিচ্ছি, সোজা করে নিয়ে এরকম 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে তারপর হচ্ছে এটা সেলাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করার পরেও কিন্তু বেল্টের সাইজটা 2 ইঞ্চি আছে। তো এভাবে করে এখন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সমান করে ভাঁজ করে এভাবে করে আগের যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপর রেখে সোজা করে সেলাই করে দিতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, যারা আমার চ্যানেলে একেবারে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো সেলাইটা এতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন যদি আপনারা চান সেক্ষেত্রে কিছুটা পরিমাণ উপরে, মানে প্রথম সেলাইয়ের কিছুটা পরিমাণ উপরে আরেকটা সেলাই দিতে পারেন চাইলে, আর না দিলেও কোনো সমস্যা নেই। তো সৌন্দর্যের জন্য এটা দেওয়া হয়। আমি এখানে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই তো বেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, ঠিক এরকম হয়েছে সেলাই করার পরে। এখন এতটুকু হওয়ার পর নিচের দিকটা, এখন হচ্ছে আমরা নিচের দিকটা সেলাই করব। তো নিচের দিকটা হলো এভাবে করে প্রথমে একটা ভাঁজ দিতে হবে, তারপর আরেকটা ভাঁজ দিতে হবে চিকন করে। এটা কাপড়ের উপর নির্ভর করবে কতটা কাপড় আপনারা এখানে রেখেছেন, চাইলে মোটা করেও দিতে পারেন যদি কাপড়ের পরিমাণ বেশি থাকে। তো আমি এভাবে চিকন করেই দুইটা ডাবল ভাঁজ করে দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো একটা সেলাই দেওয়ার পর এখন হচ্ছে এটা পাশে আবার আরেকটা সেলাই দিচ্ছি। এখন কাপড়টা সোজা করে নিয়ে একদমই কর্নারে হচ্ছে একদমই কর্নারে লাগিয়ে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা একই নিয়মে সেলাই করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন পেটিকোটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং অনেকটা ঘের কিন্তু হয়েছে এটা। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। অনেক অনেক ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।